তোকে কত করে বললাম রে মা বাড়িতে থাক, তুই আমার কোনো কথাই শুনলি না। এবার দেখলি তো এত দূর তোকে আর যেতে হবে না। তুই এখানে একটু দাঁড়া, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, তুমি যাও, আমি এখানেই আছি। খাবার নিয়ে খুব তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার কিন্তু ভয় করে। এবার যাও মা, তুমি খাবার নিয়ে এসো। ঠিক আছে টুনটুন, তুই এখান থেকে কোথাও যাবি না কিন্তু। হ্যাঁ, আমি যাবো আর আসবো। এখানে চুপটি করে বসে থাক, কোথাও যাবে না কিন্তু। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি যাওয়ার সাথে সাথেই সেখানে পাখিখোর একটা খরগোশ চলে আসে। খরগোশটাকে দেখে টুনটুনের খুব ভয় হয়। খরগোশ বলে, আহা, কতদিন পাখির মাংস খাইনি, আজ তার সন্ধান পেয়েছি। আজ তো কোনো মতে হাতছাড়া করা যাবে না, আজ কতদিন পর পাখির মাংস খাবো। এই কি খরগোশ, তুমি এভাবে বলছো কেন? আমাকে খেও না, আমার সামনে থেকে সরে যাও বলছি, আমার কাছে একদম আসবে না। খরগোশ টুনটুনের কোনো কথা না শুনে তাকে ধরে খেয়ে ফেলে। ঠিক তখনই টুনি এসে সেখানে হাজির হয় আর ভাবে খরগোশটা এখানে কেন, আর টুনটুনি বা কোথায়। খরগোশকে বলে, খরগোশ ভাই, তুমি কি আমার মেয়ে টুনটুনকে দেখেছো? সে তো এখানেই ছিল, দেখে থাকলে বলো না সে কোন দিকে গেছে। সে কোথাও যায়নি টুনি, তাকে আমি বন্দি করে রেখেছি আমার গুহায়। তুমি যদি তোমার মেয়েকে পেতে চাও তাহলে 1 বছরের খাবার আমার গুহায় আমার জন্য দিয়ে আসতে হবে। টুনি তাতে রাজি হয়ে যায়। খরগোশ বলে, তাহলে চল, তোর মেয়েকে একবার তোকে দেখিয়ে আনি। যেতে যেতে খরগোশ দৌড়ে পালায়, কারণ সে জানে তার মেয়েকে সে খেয়ে নিয়েছে। আরে আরে খরগোশ, তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমার মেয়ের কাছে নিয়ে চলো আমাকে। খরগোশ টুনির কোনো কথা না শুনে পালিয়ে যায়। আর টুনি সেখান থেকে মন খারাপ করে চলে আসে। আসার পথে কবুতরের সাথে তার দেখা হয় এবং কবুতর বলে, কিরে টুনি, তোর এত মন খারাপ কেন? কোথায় গেছিলিস তুই? আর বলো না কবুতর দিদি, একটা খরগোশ আমার মেয়েকে বন্দি করে রেখেছে আর বলেছে তার গুহায় 1 বছরের জন্য খাবার নিয়ে যেতে, না হলে সে আমার মেয়েকে ছেড়ে দিবে না। কিন্তু সে আমার মেয়েকে দেখতে নিয়ে যাবে বলে আমাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। এখন আমি কি করব, উপায় তো খুঁজে পাচ্ছি না। কবুতর দিদি, আরে সে আর কোনোদিন তোমার মেয়েকে ফেরত দেবে না, কারণ সে আমার মেয়েকেও এভাবেই খেয়েছিল আর আমাকেও এভাবেই বলেছিল। কবুতর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তাকে খুলে বলে। টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। টুনি সারা রাত না ঘুমিয়ে শুধু এটাই ভেবেছিল যে কি করে সেই খরগোশটাকে উচিত শিক্ষা দেওয়া যায়। এই ভাবতে ভাবতে গোটা রাত কেটে যায় এবং পরের দিন সকালে সারাদিন টুনি সেই খরগোশকে খুঁজে বেরোয় বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত। অবশেষে খুঁজে পায় এবং দেখে যে সে খরগোশটি একটি নারকেল গাছের নিচে বসে আছে। সে ভাবছিল সে কেমন করে তাকে উচিত শিক্ষা দিতে পারে। বেশ কিছুক্ষণ টুনি সেটা ভাবতে লাগলো। অবশেষে মাথায় বুদ্ধি এলো যে নারকেল গাছে উঠে নারকেল ছুঁড়ে তার মাথায় মারবে। সেভাবেই টুনি নারকেল গাছে উঠে যায় এবং একটা নারকেল নিয়ে সেখান থেকে তার মাথায় ফেলে দেয়। যেই না খরগোশের মাথায় নারকেল পড়লো, অমনি খরগোশ মাটিতে পড়ে যায় এবং কিছুক্ষণ পর সে মারা যায়। এজন্যই অন্যের ক্ষতি করতে নেই, কারণ অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অনিবার্য।